আসসালামু আলাইকুম। 2 দিন ব্রেক শেষে আবারও চলে আসলাম আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাইয়া। আশা করি আপনাদের ঈদ ভালো কেটেছে। আর আমার ঈদ প্রবাসের মাটিতে একটু অন্যরকম। ঈদের নামাজ শেষে বুক মেলানোর মতো কেউ ছিল না আমার সাথে। তবুও কষ্ট পাইনি, কারণ দেশের বাইরে ঈদুল ফিতর 14টি এবং ঈদুল আজহা 14টি কাটিয়েছি আমি এই প্রবাসের মাটিতে। আজকে আমি শেয়ার করব আমার ঈদের গল্প, আমার ঈদ কিভাবে কাটলো। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, প্রায় 2-3 দিন ছুটি কাটানোর পরে আবারও চলে আসলাম ইউটিউবের এই ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? কেমন কাটলো আপনাদের ঈদ? তো আলহামদুলিল্লাহ আমার ঈদও খুব ভালো কাটছে। তো কিভাবে কাটছে এটা আগে বলি। আমার ঈদটা কাটছে খুব আনন্দতে। যেমন আনন্দ, ঈদের নামাজ পড়তে গেছিলাম, ঈদের নামাজ পড়া যে সময় দাঁড়ায়া সেই সময় সবার সাথে কোলাকুলি করতে যাবো, সেই সময় দেখি যে আমার আপন মানুষ কেউ নাই কোলাকুলি করার মতো। এরপরে কসাইয়ের মতো কাজ করলাম। যেমন কসাইরা কাজ করলে দিনে 5-10 হাজার টাকা ইনকাম করে, তেমনই আমি কসাইয়ের কাজ করি নাই, কিন্তু ফুড ডেলিভারির কাজ করছি। কাজ কইরা 10,000 টাকা ইনকাম করছি। সবাই সবার মতো ঈদ উদযাপন করতেছে, সবাই সবার জায়গার থেকে খুশি, যে যেমন পারে আর কি। তো অর্ডারটা পিক আপ করে নিই। ভালেরিয়া Obrigado. তো তারপরে যেই একটা জিনিস দেখলাম যে এক বাবার হাতে তার সন্তানের লাশ এবং তার স্ত্রীর লাশ, এটা দেখে নিজের চোখে পানি আটকে রাখতে পারলাম না। কারণ সব কিছু হইতেছে ব্যবস্থাপনা, বাংলাদেশের ব্যবস্থাপনাটা এরকম, মানুষের জীবনের সিকিউরিটি কোথায়। তারপরে আবার দেখলাম কুরবানির গোশত খাইতে গিয়া 2জন শিশুর মর্মান্তিক মৃত্যু। কিভাবে? গলায় গোশত আটকে গেছে। ওরে ভাই, গোশত খাওয়ার সময় একটু আপনাদের সন্তানদেরকে একটু দেখে শুনে খাওয়াবেন। তো ঈদের দিনটা খুবই ভালো গেছে আমার। ঈদের দিনে কুরবানির গোশত তো খেতেই পারি নাই, উল্টা গোশত কিনে খেতে হয়েছে। এখানে কুরবানি তো দেওয়া সম্ভব হয় নাই। ঈদের ভিতরে না আছে কোনো আনন্দ, না আছে কোনো ভালোবাসা, কিছুই নাই প্রবাসের ঈদে। ঈদের জামাত নিয়া এই পর্তুগিজরা আবার লাগাইছে লোক এক কাহিনী, যে এত মানুষ নামাজ পড়ে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ভিডিও বানাইতেছে। সো আমরা মুসলিমরা হইতেছি নির্যাতিত জাতি সব জায়গায়। হলা ভেরা ইয়েস Obrigado. ঈদ আমাদের এইভাবেই কাটে, ভালো লাগে না। দেশের বাইরে কয়টা ঈদ করলাম জানেন? দেশের বাইরে প্রায় আমি হিসাব করেন আপনি 14 বছরে কয়টা ঈদ হয়? একটা ঈদও আমি বাংলাদেশে করতে পারি নাই 14 বছরে। 14 বছরে 28টা ঈদ, নাকি? এই তো 28টা ঈদ আমি বাংলাদেশে করতে পারি নাই। এই হলো অবস্থা, বুঝছেন? তো ঈদের যে ফিলিংস, ওই ফিলিংসটাই গেছে গা। এখন ঈদের যে আনন্দ কারে কয় এটা বুঝি না এখন, বুঝছেন? এই হলো অবস্থা। তো প্রবাসী জীবন হইতেছে একটা অভিশপ্ত জীবন। এই জীবনে না আছে কোনো আনন্দ, না আছে কোনো সুখ, না আছে কোনো ভালোবাসা।
শুধু কষ্ট আর কষ্ট। উই আর টাকার মেশিন, টাকা কামাই, ফ্যামিলিকে দেই, আর নিজে কোনো রকম বেঁচে থাকি। এই নাম হচ্ছে প্রবাস আর প্রবাসের ঈদ। ঈদ মানে কিছুই না ইউরোপে। আবার যারা মিডল ইস্টে থাকে, সৌদি, কাতার, কুয়েত, তারা আবার একটু হলেও মজা পায়, কারণ হইতেছে মুসলিম কান্ট্রি। আর এইসব দেশে তো নামাজ পড়তে গেলেও সমস্যা। পৃথিবীতে আমরা ফ্যামিলিকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা প্রবাসের মাটিতে যুদ্ধ করি। ক্লান্ত হবার সময়টাও আমাদের থাকে না। সব কথার এক কথা, আমাদের পরিবারের অনেক মানুষ আমাকে ঈদ মোবারক পাঠাইছে। তাদের সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ সো মাচ ফর উইশিং মি। এইভাবেই আমাদের ঈদটা কেটে গেছে। তো ঈদের দিনেও টাকা কামাইছি, বসেছিলাম না। কারণ ঈদের দিন যদি আমি বসে থাকি, কোনো লাভ হবে না। না আছে কোনো ঈদের ফিলিংস এখানে, না আছে কিছু। প্রতিটা দিন যেমন, আমার মনে হয় ঈদের দিনটা তার থেকে বেশি বেদনাদায়ক। এবং এই 2 দিন ছুটির পরে এখন থেকে আবার ইনশাআল্লাহ কন্টিনিউ আমরা ভিডিও দেওয়া শুরু করব। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, চাও, টাটা, গুড বাই।